ॐ सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्ति शान्ति शान्तिः। ॐ शन्नो मित्रः वरुणः शन्नो भवत्तर्यमा शन्नो इन्द्रो बृहस्पतिः शन्नो विष्णुरुक्रमः। नमो ब्रह्मणे नमस्ते वायो त्वमेव प्रत्यक्षं ब्रह्मासि त्वमेव प्रत्यक्षं ब्रह्म वदिष्यामि ऋतं वदिष्यामि सत्यं वदिष्यामि तन्मामवतु तद्वक्तारमवतु अवतु माम् अवतु वक्तारम्। ॐ शान्ति शान्ति शान्तिः। ॐ भद्रं कर्णे विश्वयामदेवाः भद्रं पश्येमाक्षभिर्यजत्राः स्थिरैरङ्गैस्तुष्टुवागुंशस्तनूभिः व्यशेम देवहितं यदायुः। स्वस्ति न इन्द्रो वृद्धश्रवाः स्वस्ति नः पूषा विश्ववेदाः स्वस्ति नस्तार्क्ष्यो हरिष्ठनेमिः स्वस्ति नो बृहस्पतिर्दधातु। ॐ शान्ति शान्ति शान्तिः। ॐ वाङ् मे मनसि प्रतिष्ठिता मनो मे वाचि प्रतिष्ठितम् आविराविर्मयेधि वेदसमाणिस्थः श्रुतं मे मा प्रहासिः। अनेनाधितेनाहोरात्रान् संदधामि ऋतं वदिष्यामि सत्यं वदिष्यामि तन्मामवतु तद्वक्तारमवतु अवतु माम् अवतु वक्तारम् अवतु वक्तारम्। ॐ शान्ति शान्ति शान्तिः। ॐ पूर्णमदः पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते। ॐ शान्ति शान्ति शान्तिः। ॐ गणनां त्वा गणपतिगुं हवामहे कविं कवीनामुपमश्रवस्तमं ज्येष्ठराजं ब्रह्मणां ब्रह्मणस्पतवानस्मिन्वन्नोतिभिः सादनं महागणपतये नमः। ॐ हंसाय विद्महे परमहंसाय धीमहि तन्नो हंसः प्रचोदयात्। ॐ नमो हिरण्यबाहवे हिरण्यवर्णाय हिरण्यरूपाय हिरण्यपतये अम्बिकापतये उमापतये पशुपतये नमो नमः। ऋतगं सत्यं परं ब्रह्म पुरुषं कृष्णपिङ्गलम् ऊर्ध्वरेतं विरूपाक्षं विश्वरूपाय वै नमो नमः। ईशानः सर्वविद्यानाम् ईश्वरः सर्वभूतानां ब्रह्माधिपति ब्रह्मणोऽधिपति ब्रह्मा शिवो मे अस्तु सदा शिवम्। ॐ असतो मा सत्कमय तमसो मा ज्योतिर्गमय मृत्योर्मामृतङ्गमय। यो वेदादौ स्वरः प्रोक्तो वेदान्ते च प्रतिष्ठितः तस्य प्रकृतिलीनस्य यः परस्वमहेश्वरः सदा शिवम्। ॐ शान्ति शान्ति शान्तिः।
আপনাদের সকলের অন্তরস্থ পরমাত্মাকে অত্যন্ত ভক্তিপূর্বক অভেদভাবে নমস্কার, নমস্কার, নমস্কার। শুক্ল যজুর্বেদীয় বাৎসনীয় সংহিতার শেষ অধ্যায় ঈশোপনিষদ বা ঈশাবাস্যম উপনিষদ আমাদের আলোচনার বিষয়। এই উপনিষদ ঋষি যাজ্ঞবল্ক্যের অপর যে নাম বাৎসনী, সেই নাম অনুসারেই হয়েছে বলে অনেকে মনে করে। এখানে আমাদের 11 নম্বর মন্ত্র পর্যন্ত আলোচনা সম্পন্ন হয়েছে। সেখানে প্রথমে আমরা জেনেছিলাম যে এই সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছু অনিত্য বস্তু আছে, শরীর আদি, এই সমস্তকেই পরমেশ্বরের দ্বারা আচ্ছাদিত করতে বলা হয়েছে, অর্থাৎ সর্বত্রই সেই পরমেশ্বর দৃষ্টি রাখবার কথা বলা হয়েছে। আর সেই জন্য ত্যাগের দ্বারা আত্মাকে পালন করবে, কারণ অনাত্ম বস্তুকে ত্যাগ না করলে আত্মবস্তুকে পালন সম্ভব নয়। তাই ত্যাগের দ্বারা আত্মাকে পালন করবে এবং কারোর ধনে আকাঙ্ক্ষা করবে না এবং নিজের ধনেও আসক্ত হবে না। এইটা হচ্ছে সবচেয়ে হাইয়েস্ট যে তত্ত্ব কথা, সেইটি বলা হয়েছে যে সর্বত্র সেই পরমেশ্বরময় দৃষ্টি করবার জন্য। তো সেইটি যারা করতে পারবেন না তাদের জন্যে বলা হয়েছে যে যদি 100 বছর পরমায়ু নিয়ে বেঁচে থাকতে চান, তাহলে তিনি কিভাবে বেঁচে থাকবেন? তিনি সেই হাইয়েস্ট তত্ত্বেও পৌঁছাতে পারেননি, তাহলে তিনি কিভাবে জীবনযাপন করবেন? সেইটি বলা হয়েছে যে শাস্ত্রবিহিত কর্ম করেই তাকে যাবজ্জীবন বাঁচতে হবে। কারণ যিনি মনুষ্যত্ব অভিমানী, তার পক্ষে এই যে ধর্মীয় কর্ম, সেই কর্মানুষ্ঠান ছাড়া কিন্তু অন্য কোনো পথ নেই, যাতে অশুভ কর্ম থেকে তিনি নিজেকে বাঁচাতে পারেন, লিপ্ত না হতে পারেন। তারপরে যে এই যে যদি সেটাই আমাদের জীবনের উদ্দেশ্য মনে করে থাকি আমরা, যে কর্ম করে যাব শাস্ত্রবিহিত কর্ম, তাহলেই যথেষ্ট, সেইটি কিন্তু নয়। সেই জন্য তৃতীয় মন্ত্রে বলা হয়েছে যে যারা ওই ধরনের মনোভাব পোষণ করেন তারা অসুর সম্বন্ধী লোক, অর্থাৎ অদর্শনাত্মক অজ্ঞানের দ্বারা আচ্ছাদিত হন। আর কি হন? যারাই আত্মঘাতী, অর্থাৎ আত্মজ্ঞান বিমুখ যারা, তারাই কিন্তু কি হয়, যেহেতু আত্মজ্ঞান লাভ করতে যদি না পারে, তাহলে তাদের নানা রকম জন্ম, নানা রকম শরীর প্রাপ্ত হতে হবে। তাই মৃত্যু সেই সমস্ত শরীর প্রাপ্ত হয়ে যাবে। তারপরে যদি সেই আত্মার কথা তিনি কীরকম, সেই বিষয়ে 4 এবং 5 নম্বর মন্ত্রে আমরা জেনেছিলাম যে আত্মা তিনি কীরকম, তিনি নিশ্চল, আবার তিনি অত্যন্ত দ্রুতগামী, মনের চেয়েও আগে তিনি পৌঁছে যান। আর তাকে ইন্দ্রিয়ের দ্বারা কিন্তু পাওয়া যায় না, ইন্দ্রিয় সেখানে পৌঁছাতে পারে না, কারণ আত্মতত্ত্ব এতই সূক্ষ্ম, সেইখানে ইন্দ্রিয় পৌঁছাতে পারে না। ইন্দ্রিয় আত্মার সত্তাতেই সত্তাবান হয়ে চেতনের মতো ব্যবহার করে। তো তাহলে যিনি হচ্ছেন অরিজিন, উৎস, তার কাছে কি করে পৌঁছাবে এই ইন্দ্রিয়? কারণ ইন্দ্রিয় তো সেই আত্মা থেকেই পরবর্তীকালে তার উদ্ভব হয়েছে। তো সেই কথাই 5 নম্বর মন্ত্রেও বলা হয়েছে যে আত্মা চলেন আবার চলেন না। তিনি কীরকম? তিনি অত্যন্ত দূরে আবার অতি নিকটে। তিনি অজ্ঞানীর অত্যন্ত দূরে, আর যিনি জ্ঞানী তার অত্যন্ত নিকটে। সেই আত্মা সমস্ত প্রাণী দেহের অভ্যন্তরে, সেই শুধু অভ্যন্তরে নন, বাইরেও তিনি একমাত্র রয়েছেন, তিনি সর্বত্র বিরাজমান। আর যিনি সকল ভূতকে আত্মাতেই দেখেন এবং সমুদয় ভূতে নিজ আত্মাকে দেখেন,
তিনি উক্ত অনুভূতির ফলে কাউকে ঘৃণা করেন না। তিনি এইটি হচ্ছে আত্মজ্ঞানের ফলের কথা বলা হয়েছে, যে সমস্ত ভূতকেই আত্মাতেই দর্শন করেন এবং সমগ্র ভূতে নিজ আত্মাকে দর্শন করেন। তিনি কিন্তু কাউকে ঘৃণা করতে পারেন না, কারণ তিনি সর্বত্র রয়েছেন। তিনি কাকে দূরে সরাবেন বা কাকে তিনি ঘৃণা করবেন, তিনিই তো একমাত্র রয়েছেন। আর যে কালে জ্ঞানীর আত্মাই, যে সমস্ত আত্মাতে সমস্ত দেহ যে জ্ঞানীরই আত্মা হয়ে গেল, তাহলে আত্মৈক্যদর্শী সেই জ্ঞানীর সেই কালে বা সেই আত্মাতে মোহই বাকি আর শোকই বাকি। কারণ শোক মোহ কখন হয়? যখন নিজ থেকে ভিন্ন বস্তুর অস্তিত্ব স্বীকার করা হয়, তখন তার প্রতি আমাদের শোক, মোহ, রাগ, দ্বেষ, বিদ্বেষ এইসব আসতে পারে। কিন্তু যখন জ্ঞানীর আত্মাই সর্বত্র বিরাজিত, তাই সেখানে শোক মোহ থাকে না। তারপরে এই যে সমগ্র ব্যাপী যে শুদ্ধ শরীর বর্জিত অক্ষত্ব যে আত্মা, তিনি কীরকম? তিনি হচ্ছেন পাপলেশ শূন্য, তিনি সর্বদর্শী আর সর্বজ্ঞ, সর্বোপরি বিরাজমান, নিষ্কারণ। সেই আত্মা অত্যন্ত সংবৎসরাক্ষ প্রজাপতি দিগের জন্য সব কর্ম সকল যথাযথভাবে বিভাগ করে দেন। তিনি আছেন বলেই সমস্ত কিছু যেন একটি নিয়ম অনুসারে চলছে, নিয়মের কোনো ব্যতিক্রম হচ্ছে না। তারপরে যদি শুধু শাস্ত্রীয় কর্মের অনুষ্ঠান করে, তার নিন্দা করা হয়েছে, যে শুধু শাস্ত্র কর্ম করাই আমাদের উদ্দেশ্য নয়, আমাদের উদ্দেশ্য হচ্ছে আত্মজ্ঞান লাভ করা। আত্মজ্ঞান লাভ করে সেই আত্মানন্দ লাভ করা এবং মোক্ষ লাভ করা। আত্মানন্দই মোক্ষ, সেই আত্মাতে স্থিত হওয়া। তো যদি শুধুমাত্র শাস্ত্রীয় কর্মের অনুষ্ঠানই করা হয়, তাহলে কিন্তু সেইটি আত্মজ্ঞান আমাদের দিতে পারবে না। তাই বলা হচ্ছে যে সেটি হচ্ছে দর্শন প্রতিরোধক অন্ধকারে প্রবেশ করে, যারা শুধুমাত্র শাস্ত্রীয় কর্ম করে। আর যারা উপাসনাতেই নিরত, তারা অধিকতর অন্ধকারে প্রবেশ করে। অর্থাৎ এখানে কর্ম এবং উপাসনার নিন্দা করা হয়েছে তাদের অন্য আরেকটি জিনিসকে তার উৎকর্ষতা দেখাবার জন্য, যে শুধুমাত্র কর্ম করা অথবা শুধুমাত্র উপাসনা, এই দুটোই কিন্তু আমাদের যে কাঙ্ক্ষিত ফল সেইটি দিতে পারবে না। তাই এই উপাসনা এবং কর্মের পৃথক ফল। কর্মের ফল কি? সর্বোপরি স্বর্গলোক পর্যন্ত গতি হতে পারে, আর উপাসনার ফল হচ্ছে দেবলোক প্রাপ্তি, দেবগতি। তো যদি শুধুমাত্র কর্ম করা হয়, তাহলে তার ওই স্বর্গলোক পর্যন্তই সীমিত গতি থেকে যাবে। আর উপাসনার ফলও কিন্তু দেবগতি। কিন্তু শাস্ত্র আমাদের বলছেন যে শুধুমাত্র কর্ম বা শুধুমাত্র উপাসনা না করে উভয়ের সমুচ্চয় করা, দুটোই করতে বলছেন। কেন দুটো করতে বলছেন? কারণ এই দুটো করলে তার উৎকর্ষতা আরও বৃদ্ধি পাবে। যিনি দেবতা জ্ঞান ও কর্ম উভয়কে একত্র, অর্থাৎ একই পুরুষের অনুষ্ঠেয় বলে জানেন, অর্থাৎ একই ব্যক্তি দুটোই অনুষ্ঠান করেন, তিনি শাস্ত্রীয় কর্মের দ্বারা কি করেন? মৃত্যুকে অতিক্রম করেন। আর মৃত্যুকে অতিক্রম করেন অর্থাৎ তার আর অধোগতি হয় না। শাস্ত্রীয় কর্মের ফলে তার কিন্তু আর অধোগতি হয় না। অধোগতি হয় যদি অশাস্ত্রীয় কর্ম করা হয়। তো তাই যেহেতু তিনি অশাস্ত্রীয় কর্ম পরিত্যাগ করে শাস্ত্রীয় কর্ম করেন, তাই তিনি মৃত্যুকে জয় করেন। আর দেবতা জ্ঞান সহায়ে অমরত্ব, অর্থাৎ আপেক্ষিক অমরত্ব তিনি লাভ করেন। এই অমরত্ব কিন্তু ব্রহ্মজ্ঞান নয়, এটা হচ্ছে মানে একটা ব্রহ্মজ্ঞান ভিন্ন, পারমার্থিক অমৃতত্ব এটা নয়, কিন্তু তিনি আপেক্ষিক অমৃতত্ব লাভ করেন। এই পর্যন্ত আমাদের আলোচনা সম্পন্ন হয়েছিল। আজকে 12 নম্বর মন্ত্রে বলছেন,
अंधं तमः प्रविशन्ति ये संभूतिमुपासते ततो भूय इवते तमो य संभूत्यागं रताः। अंधं तमो प्रविशन्ति ये संभूतिमुपासते ततो भूय इवते तमो य संभूत्यागं रताः। যে অর্থাৎ যারা অসম্ভূতিম অর্থাৎ প্রকৃতিকে উপাসতে উপাসনা করেন তারা অন্ধং অর্থাৎ অন্ধকারময় অর্থাৎ অদর্শনাত্মক তমহ অন্ধকারে প্রবিশন্তি প্রবেশ করে। ইয়ে যারা কিন্তু সম্ভূত্যাং অর্থাৎ যার জন্ম হয়েছে, সম্ভূত মানে যার উৎপত্তি হয়েছে উৎপন্ন হয়েছে, তিনি হচ্ছেন হিরণ্যগর্ভ, তার রতাহা অভিরত হয় অর্থাৎ তার উপাসনায় রত হয়, তে তারা ততঃ তা থেকে ভূয়ঃ অধিকতর ইব এই তমঃ অন্ধকারে প্রবিশন্তি প্রবেশ করে। এখানেও কিন্তু ওই সম্ভূতি এবং অসম্ভূতি দুরকম উপাসনা তার নিন্দা করা হচ্ছে। এখানে নিন্দা মানে আরেকটি জিনিসের গুরুত্ব তার উৎকর্ষতা দেখানো হবে, সেই জন্য এর নিন্দা করা হচ্ছে। কি বলা হচ্ছে যে যারা প্রকৃতির উপাসনা করেন তারা দর্শন বিঘাতক অন্ধকারে প্রবেশ করেন। দর্শন কি? নিজ আত্মা দর্শন। সেই দর্শন বিঘাতক অর্থাৎ তাকে হননকারী অন্ধকারে প্রবেশ করেন। আর যারা হিরণ্যগর্ভের উপাসনা করেন, হিরণ্যগর্ভকে তিনি হচ্ছেন প্রথম যিনি সৃষ্ট জীব ব্রহ্মা, চতুর্মুখ ব্রহ্মা, তার উপাসনা করেন, তাদের কি গতি হয়? তাদের থেকেও অর্থাৎ প্রকৃতির উপাসকদের থেকেও আরও গভীরতর অন্ধকারে প্রবেশ করেন। অর্থাৎ এর অর্থটা কি? হিরণ্যগর্ভের উপাসনা কিন্তু অনেক উচ্চ উপাসনা, আর প্রকৃতির উপাসনা সেটাও অনেক উচ্চ উপাসনা। এই উপাসনার কথা শাস্ত্রে আছে, কিন্তু তবুও তাদের কেন বলা হচ্ছে যে অন্ধকারে প্রবেশ করে? কারণ এর দ্বারা কিন্তু মোক্ষ লাভ হয় না, সেই কারণে বলা হচ্ছে। তো যারা প্রকৃতির উপাসনা করে তারা অদর্শনাত্মক অন্ধকারে প্রবেশ করে, অর্থাৎ আত্মজ্ঞান লাভ হয় না। আর যারা হিরণ্যগর্ভের উপাসনা করে তারা তা থেকে আরও অধিকতর অন্ধকারে প্রবিষ্ট হয়। এখন এই 12 নম্বর মন্ত্রে ব্যক্ত ও অব্যক্ত উপাসনাদ্বয়ের সমুচ্চয় করবার জন্য প্রত্যেকের নিন্দা কথিত হয়েছে। এই যে ব্যক্ত এবং অব্যক্ত উপাসনা, এই দুটো হচ্ছে ওই ব্যক্ত এবং অব্যক্ত হিসেবেই বলা হচ্ছে। তাদের নিন্দা করা হচ্ছে কেন? কারণ এর থেকে আরও যে উচ্চতর যেই তত্ত্ব আছে সেইটি জানাবার জন্য। উৎপত্তির নাম হচ্ছে সম্ভূতি। তা যে কার্যের ধর্ম তাকেও সম্ভূতি বলে। সম্ভূতি যে বলা হচ্ছে মন্ত্রে যে সম্ভূতিম উপাসতে, যে সম্ভূতির উপাসনা করে। সম্ভূতি মানে হচ্ছে যার উৎপত্তি হয়েছে। তা যে কার্যের ধর্ম তাকেও সম্ভূতি বলা হয়, অর্থাৎ যেই কার্যের যেই ধর্ম তাকেও কিন্তু সম্ভূতি বলা হয়। তা থেকে ভিন্ন অসম্ভূতি প্রকৃতি। অসম্ভূতি অর্থাৎ প্রকৃতি, অর্থাৎ যার জন্ম হয়নি, যার উৎপত্তি হয়নি, সেটি হচ্ছে প্রকৃতি। কারণ প্রকৃতিও অনাদি, আত্মাও যেমন অনাদি, ব্রহ্ম অনাদি, সেই রকম প্রকৃতিও অনাদি, তাই সেটি কিন্তু উৎপত্তি হয়নি, সম্ভূতি হয়নি, তাই বলা হচ্ছে অসম্ভূতি প্রকৃতি। অসম্ভূতি অর্থাৎ প্রকৃতি, আর সেটি হচ্ছে কারণ। এই জগৎ সৃষ্টির কারণ কি? এই জগৎ সৃষ্টির কারণ হচ্ছে প্রকৃতি, সেই জন্য তাকে বলা হচ্ছে কারণ। আর সেই কারণটা কি? সেটা হচ্ছে অবিদ্যা বা অজ্ঞান, আর তাকেই বলা হচ্ছে অব্যাকৃত। এই বিভিন্ন নামে কিন্তু পরিচিত।
সেই অসম্ভূতিকে অর্থাৎ অব্যাকৃত নামক প্রকৃতিকে বা কারণকে, অর্থাৎ সেটি কি কামনা ও কর্মের বীজস্বরূপ অদর্শনাত্মক অবিদ্যাকে যারা উপাসনা করে। তাহলে এই অবিদ্যাটা কি? অবিদ্যা কাম ও কর্ম, যিনি ভগবান শঙ্করাচার্যের যে ইকুয়েশন, যে সেটা কি, এই যে আমরা জন্ম মৃত্যুর চক্রে কেন আবর্তিত হচ্ছি? অজ্ঞানতার জন্য। অজ্ঞানতাটা কি? অবিদ্যা। সেই অবিদ্যাটা কি? যে আমি কে, আমার প্রকৃত স্বরূপ কি, আমার প্রকৃত পরিচয় কি। স্বরূপত আমরা নিত্যশুদ্ধ বুদ্ধ মুক্ত আত্মা, সেইটি না জেনে যেটি আমাদের নাম দেওয়া হয়েছে আমরা সেটাকেই আমি বলে মনে করি। তো সেটাই হচ্ছে অবিদ্যা, সেটাই হচ্ছে অজ্ঞান। অজ্ঞানতাবশত আমরা মনে করি। এই রকম ধরুন এই জন্মে এই শরীরের যে নাম দেওয়া হয়েছে সেটাকে আমি বলে মনে করি। আপনি কে? আমি অমুক, আমার বাবা অমুক, আমার এই পরিচয়, আমার বাড়ি অমুক জায়গায়, এই হচ্ছে বলতে আমরা পরিচয় বলতে বুঝি। কিন্তু শাস্ত্র বলছেন যে এটা হচ্ছে কিন্তু অজ্ঞান। তাহলে জ্ঞানটা কি? আমি যে আত্মা, এটাই হচ্ছে জ্ঞান। সেইটা না জানাটাই হচ্ছে অজ্ঞান, সেটাকেই বলা হচ্ছে অবিদ্যা। সেই অবিদ্যার জন্য কি হয়? কামনা বাসনার উদ্রেক হয়ে যায়। তার ফলে অবিদ্যার ফলে কামনা, অবিদ্যা কামনা পূরণের জন্য তারপরে কর্ম করতে হয়। তাই অবিদ্যা কাম ও কর্ম। আর যে কোনো কর্মই আমরা করি তার দুটো ফল হবে, একটা শুভ অশুভ। কর্ম দু তিন রকমের বলা যেতে পারে, শুভ অশুভ এবং মিশ্রিত কর্ম। তাহলে শুভ কর্মে শুভ ফল, আর মন্দ কর্মে মন্দ, আর মিশ্রিত কর্মে মিশ্রিত ফল পাওয়া যাবে। তাহলে এই কর্মফল ভোগের জন্যে আবার জন্ম হওয়ার ফলে আবার কর্ম, আবার কামনা, তারপরে কর্ম। তাহলে এই জন্ম মৃত্যুর চক্র এইভাবে চলতেই থাকে, অবিদ্যা কাম ও কর্ম। তো সেই যে কামনা ও কর্মের যে বীজস্বরূপ, এই কামনা এবং কর্মের যে মূল কারণ, বীজ, সেটি কি? অদর্শনাত্মক অবিদ্যাকে যারা উপাসনা করে, সেই যেটা হচ্ছে যেই অবিদ্যা কামনা ও কর্মের যে কারণ, কামনা কর্মটা কোথা থেকে এসেছে? অবিদ্যার কারণে। তাই সেই অবিদ্যাটা কীরকম? সেটা হচ্ছে অদর্শনাত্মক, অর্থাৎ আত্মাকে ঢেকে দেয়, আত্মাকে দেখতে দেয় না, জানতে দেয় না। সেই জন্য তাকে বলা হচ্ছে অদর্শনাত্মক অবিদ্যাকে যারা উপাসনা করে, যিনি অলরেডি নিজেই অবিদ্যা, তাকে যারা উপাসনা করে তারা সেই প্রকৃতির অনুরূপ অজ্ঞানরূপ গভীর অন্ধকারে প্রবেশ করে। আমরা যার চিন্তা করি তারই সত্তা পাই, তাই না? ঠাকুর বলেছেন যে যার আমরা চিন্তা করব তারই আমরা সত্তা পাব। আমরা যদি ব্রহ্মের চিন্তা করি ব্রহ্ম হয়ে যাব, আমরা ঈশ্বর চিন্তা করলে আমরা ঈশ্বর হয়ে যাব, আর প্রকৃতির চিন্তা করলে প্রকৃতির সত্তা লাভ করব। তাই যারা প্রকৃতির উপাসনা করেন তাদের কি হয়? প্রকৃতির অনুরূপ অজ্ঞানরূপ গভীর অন্ধকারে প্রবেশ করে। অর্থাৎ সে প্রকৃতি লীন হতে পারে, তার অনেক উচ্চ অবস্থা থাকতে পারে, কিন্তু সেটি কিন্তু মুক্তি লাভ নয়। তা থেকেও আরও অধিক অন্ধকারে কারা প্রবেশ করে? যারা সম্ভূতি অর্থাৎ হিরণ্যগর্ভ রূপ যে কার্য ব্রহ্ম তার উপাসনা করে। হিরণ্যগর্ভকে বলা হচ্ছে কার্য ব্রহ্ম, অর্থাৎ কার্য মানে তার আগে একটা কারণ আছে, কারণের পরে কার্য, অর্থাৎ কার্যটা হচ্ছে উদ্ভূত হয়েছে, উৎপন্ন হয়েছে, সম্ভূত হয়েছে। যা সম্ভূত বা উৎপন্ন হয় সেটাই হচ্ছে সম্ভূতি। কাজেই সম্ভূতি মানে কার্য। এখানে কার্য বলতে লক্ষণার দ্বারা আদি কার্য হিরণ্যগর্ভকে গ্রহণ করা হয়েছে। যে সবচেয়ে প্রারম্ভে সবচেয়ে প্রথম যিনি দেবতা সৃষ্ট হয়েছেন, সবচেয়ে আগে যে জীব সৃষ্ট হয়েছেন তিনি হচ্ছেন হিরণ্যগর্ভ। তাই বলা হচ্ছে যে তিনি হচ্ছেন আদি কার্য, সবচেয়ে আগে তারই সৃষ্টি হয়েছে, সবচেয়ে আগে এই কার্যটি হয়েছে। সেই জন্য তাকে বলা হচ্ছে আদি কার্য, হিরণ্যগর্ভকে এখানে বলা হয়েছে।
যা যা সম্ভূতি বা কার্য নয় কারণ, তাই অসম্ভূতি। যেটা উৎপন্ন হয়েছে সেটা হচ্ছে সম্ভূতি, আর যার উৎপন্ন হয়নি অর্থাৎ যেটি কার্য নয় সেটি তাহলে কি? সেটি হচ্ছে কারণ, সেটাই হচ্ছে অসম্ভূতি। কাজেই জগতের সাক্ষাৎ কারণ মায়াই এখানে অসম্ভূতি বলে গৃহীত হয়েছে। মায়া বলা হয় যে অনাদি অবিদ্যা, তো সেইটার সৃষ্টি হয়নি, সেটা অনাদিকাল থেকে চলে আসছে, সেই জন্য তাকে বলা হচ্ছে অসম্ভূতি। সাংখ্য দর্শনে একেই প্রকৃতি বলা হয়েছে, যেটাই অসম্ভূতি সেটাই হচ্ছে প্রকৃতি। সাংখ্য দর্শনে প্রকৃতির কথা বলা হয়েছে, আর বেদান্ত দর্শনে একেই মায়া বা অবিদ্যা বলা হয়েছে। একই জিনিস, সাংখ্য দর্শনে প্রকৃতি আর আমাদের বেদান্ত দর্শনে মায়া বা অবিদ্যা। দ্বাদশ মন্ত্রে অর্থাৎ এই বর্তমান মন্ত্রে উক্ত অন্ধং তম প্রবিশন্তি এবং তত ভূয় ইবতে তম, এই অংশের ভাব এই যে যাবতীয় মিথ্যা প্রপঞ্চের মূল কারণ অবিদ্যার উপাসনায় উপাস্য অজ্ঞানের সদৃশ অন্ধকারে প্রবেশ করেন। আমরা যার উপাসনা করি তার সত্তা পাই, তাহলে অবিদ্যার উপাসনা করলে কি হয়? উপাস্য অজ্ঞানের সদৃশ অন্ধকারে প্রবেশ করে। এটা কে বলছেন? এটা শ্রুতি বলছেন আমাদের। আর যারা সম্ভূতি অর্থাৎ কার্যব্রহ্মকে হিরণ্যগর্ভ তার উপাসনা করেন, তাদের কতকগুলি ঐশ্বরীয় ক্ষমতা প্রাপ্তি হয়, ঐশ্বরিক ক্ষমতা তারা লাভ করে। কিন্তু এতেও লক্ষ্যভ্রষ্ট হওয়ার ফলে ঈশ্বরীয় ক্ষমতা লাভের পরে সে তার হয়তো মনে হতে পারে যে আমার অনেক ক্ষমতা এসে গেছে, এইবার তাতেই সে খুশি হয়ে গেল, তাতে সে সন্তুষ্ট যদি হয়ে যায়, তাহলে আর সে জ্ঞান লাভের জন্য আর চেষ্টা করবে না, তাই না? তাহলে সে জ্ঞান লাভ থেকে বঞ্চিত থেকে যায়। তার মানে যেটি আমাদের লক্ষ্য জ্ঞান লাভ, তার থেকে সে ভ্রষ্ট হয়ে যায়। সেই জন্য বলা হচ্ছে যে লক্ষ্যভ্রষ্ট হওয়ার ফলে মুক্তি লাভ সুদূর পরাহত হয়। আপনার গন্তব্যস্থল কৈলাস, মাঝখানে আপনার একটা ওম পর্বত এলো, সেই ওম পর্বত দেখেই যদি আপনি মনে করলেন বা এখানেই সব হয়ে গেছে, এটাই সব, তাহলে আর আপনার কৈলাসে যাওয়া হবে না। ঠিক সেই রকম আমাদের লক্ষ্য হচ্ছে জ্ঞান লাভ, মুক্তি লাভ, ব্রহ্মজ্ঞান লাভ। তো সেইটির লাভের আগে আমরা যদি এই কিছু ক্ষমতা পেয়ে গেল, তাতে খুশি হয়ে গেল, ব্যাস আর ভুলে গেল আমার উদ্দেশ্যটা কি। সেই জন্য বলা হচ্ছে যে লক্ষ্যভ্রষ্ট হওয়ার সম্ভাবনা থেকে যায়, তার ফলে কি হয়? মুক্তি সুদূর পরাহত হয়ে যায়। ফলে তারা যেন আরও অধিক গভীর অন্ধকারে প্রবেশ করেন। আর তাছাড়া কারণস্বরূপ অব্যাকৃত উপাসনার ফল যেখানে গভীর অন্ধকারে প্রবেশ, সেখানে কার্যরূপ হিরণ্যগর্ভের উপাসনার ফলে অধিকতর অন্ধকারে প্রবেশ তো স্বাভাবিক। কারণই যদি অন্ধকারে নিয়ে যায়, তাহলে কার্য তো কারণ থেকে আরও স্থূল, আরও গ্রস, তাহলে সেটি তো আমাদের অধিকতর অন্ধকারে প্রবেশ করাবে, এ বিষয়ে আর সন্দেহের কি অবকাশ আছে। তবে নবম মন্ত্রের মতো এখানেও সম্ভূতি ও অসম্ভূতির উপাসনার নিন্দাতে তাৎপর্য নয়। আগেও যেমন কর্ম এবং উপাসনার নিন্দা করা হয়েছে, এখানেও কিন্তু সেই নিন্দাতে তাৎপর্য নয়, কারণ শাস্ত্রেতেই উভয় উপাসনার বিধান আছে। এই দুটো উপাসনার কথাই, সম্ভূতি এবং অসম্ভূতি দুটোই কিন্তু শাস্ত্রে বলা আছে। তাই এখানে নিন্দার তাৎপর্য হচ্ছে এটাই বোঝাচ্ছে যে সমুচিতভাবে উভয়ের অনুষ্ঠান করতে হবে, অর্থাৎ সম্ভূতি এবং অসম্ভূতি উভয় উপাসনাই করতে হবে, যাতে উভয় উপাসনার অনুষ্ঠানের উৎকর্ষতা বৃদ্ধি পায়। যখন দুটো একসঙ্গে করা হয় তখন তার অধিকতর উন্নতি হয়, তার অধিকতর ফল সে লাভ করে। যেমন ধরুন, এই যে আমরা একটি খুব সিম্পল উদাহরণের সাহায্যে বুঝতে পারি। বর্তমান যুগে এই যে সমস্ত সবজি হাইব্রিড, মানে দুটো সবজি, পেঁপে আর আরেকটা কি সবজিকে মিলিয়ে একটা কি কোয়াশ, ওই কোয়াশ কি আমরা আগে জানতাম?
ওটা হচ্ছে ওই দুটো সবজিকে মিশিয়ে ওটা একটা নতুন তৈরি করা হয়েছে, হাইব্রিড। তো সেই ধরনের যে যারা উভয় উপাসনাকে করবেন, তো উভয়ের সমুচ্চয় করবেন, সম্ভূতি এবং অসম্ভূতি উভয়ের সমুচ্চয় করে উপাসনা করবেন, তাদের কিন্তু আরও উৎকর্ষ ফল লাভ হবে, তাদের অধিকতর চিত্তশুদ্ধি হবে এবং জ্ঞান লাভের পক্ষে তারা আরও দ্রুত এগিয়ে যাবে। যারা অব্যক্তকে অর্থাৎ জগতের যে কারণ অবস্থা তার উপাসনা করেন, অব্যক্তকে অর্থাৎ মায়াকে বা প্রকৃতিকে, অবিদ্যাকে উপাসনা করেন, তারা অন্ধের মতো অন্ধকারে প্রবেশ করেন। কারণ যেটি নিজেই অবিদ্যা তার উপাসনা করলে আমরা তো আর বিদ্যাফল লাভ করতে পারবো না, অবিদ্যাই লাভ হবে। সেই জন্য বলা হচ্ছে অন্ধকারে প্রবেশ করেন। কিন্তু যারা ব্যক্তকে অর্থাৎ চতুর্দিকে দৃশ্য জগৎ উপাসনা করেন, তারা আরও গভীর অন্ধকারে প্রবেশ করেন। ব্যক্ত অর্থাৎ যেটি হচ্ছে সম্ভূতি বা যেটিকে বলা হচ্ছে হিরণ্যগর্ভ, অর্থাৎ সেটি হচ্ছে চতুর্দিকের দৃশ্য জগৎ, তার উপাসনা করেন, তারা আরও গভীর অন্ধকারে প্রবেশ করেন। অসম্ভূতি অর্থাৎ অব্যক্ত বা যেটি অপ্রকাশিত, যেটি এখনও প্রকাশ হয়নি, যেটা এখনও সুপ্ত আকারে রয়েছে, বীজাকারে রয়েছে। আর সম্ভূতি অর্থাৎ এটা আরেকটু অন্য ভাষায় বলা হচ্ছে, সম্ভূতি অর্থাৎ যেটা ব্যক্ত হয়েছে, যেটি ব্যক্ত হয়নি সেটি হচ্ছে অসম্ভূতি, আর যা ব্যক্ত হয়েছে সেটি হচ্ছে সম্ভূতি। ব্যক্ত অর্থাৎ যেটি প্রকাশিত হয়েছে, আর যেটি অপ্রকাশিত রয়েছে, বীজাকারে রয়েছে, সেটি হচ্ছে অসম্ভূতি। ভারতীয় দর্শন সৃষ্টি তত্ত্বে বিশ্বাসী নয়, অর্থাৎ শূন্য থেকে কিছু সৃষ্টি হয় একথা ভারতীয় দর্শন স্বীকার করে না। শূন্য থেকে জগৎ সৃষ্টি হয়েছে এটা কি করে হতে পারে, তাই না? একবার একজন ডক্টর, তিনি স্বামী ভূতেশানন্দজির চিকিৎসা করতেন। তো তিনি আবার একটু নাস্তিক ধরনের ছিলেন। তিনি মনে করতেন যে তিনি ঈশ্বর টিশ্বর এসব অত বিশ্বাস করতেন না, অতটা পছন্দ করতেন না। তো একদিন চিকিৎসা করতে করতে, মহারাজের সেবা করতে করতে তার সঙ্গে কথা হচ্ছে, তখন সেই ডক্টর বলছেন যে সবই তো শূন্য। তখন মহারাজ চুপ করে গেছেন। তারপরে সেই ডক্টর আবার মহারাজকে জিজ্ঞাসা করছেন যে কেন, আপনি কি ভিন্ন মত পোষণ করেন? তখন মহারাজ কি বলেছেন জানেন, যে সামথিং ক্যানট বি ক্রিয়েটেড আউট অফ নাথিং। এটা সবাই মেনে নেবে, তাই না? যিনি ঈশ্বর মানুন বা নাই মানুন, এটা তো সবাইকেই মানতে হবে যে সামথিং ক্যানট বি ক্রিয়েটেড আউট অফ নাথিং। দেখুন, এই হচ্ছে ব্রহ্মজ্ঞানীর সান্নিধ্য লাভ, যে শাস্ত্রের যে কঠিন তত্ত্ব, বড় বড় কচকচানি, সেইটা কত সিম্পলভাবে তিনি বুঝিয়ে দিলেন। আর এটা সবার কাছে অ্যাকসেপ্টেড, সামথিং ক্যানট বি ক্রিয়েটেড আউট অফ নাথিং। তখন কিন্তু সেই ডাক্তারের তারপরে ধীরে ধীরে তার পরিবর্তন আসে। তো সেই জন্য বলা হচ্ছে যে শূন্য থেকে কিছুই সৃষ্টি হয় না, একথা ভারতীয় দর্শন শূন্য থেকে সৃষ্টি হয় এটা ভারতীয় দর্শন স্বীকার করে না। কার্য থাকলে অবশ্যই তার পূর্বে কারণ থাকবে। কার্য আছে, কারণ নেই, সেটা কি করে হয়? সেটা হতেই পারে না, তাই না? যে কোনো কার্যের পেছনেই একটা কারণ অবশ্যই আছে। কারণ দেখা না গেলেও তার অস্তিত্ব কোনো না কোনো সময়ে থাকবেই, তাই না? ধরুন, আমরা তো আমাদের ঠাকুরদার বাবা, তার বাবাকে দেখিনি। যদি কেউ বলে যে না আমি দেখিনি, আমি যেটা, অনেকে মনে করেন না আমি যা দেখেছি সেটাকেই শুধু স্বীকার করব, যা দেখিনি তাকে স্বীকার করব না, এই ধরনের যারা মনোভাব পোষণ করেন, তাদেরকে যদি বলা হয় যে তাহলে তুমি তো তোমার ঠাকুরদার বাবাকে দেখোনি, তাহলে তিনি ছিলেন কি ছিলেন না? তাহলে তো তখন তাকে স্বীকার করতেই হবে যে কারণ না দেখা যেতেও পারে। অধিকাংশ ক্ষেত্রেই কারণ দেখা যায় না, কিন্তু
কারণকে অনুমান করা যায়, তাই না? কার্য আছে মানেই কারণ অবশ্যই আছে। যেমন একটি বিশাল বট গাছ, কোথা থেকে এই গাছটির জন্ম হলো? মাটির নিচে নিহিত কোনো বীজ থেকে। বীজটিকে আবার আমরা দেখতে পাই না, তাই না? একটা ছোট্ট বীজ কোথায় পড়েছিল, সেটা যখন মাটির সংস্পর্শে এলো, জল, বাতাস, আলো এইসব পেল, তারপরে সেটি অঙ্কুর হলো, হয়ে তারপর সেইটির দুই পাতা প্রথমে বেরোলো, তারপরে পাতা বেরোতে বেরোতে বিরাট মহিরুহু আকার ধারণ করলো। কিন্তু সেই বীজটিকে আমরা দেখতে পাই না, সেটি মাটির ভেতরে কোথায় ছিল, কিন্তু নিশ্চয়ই বীজটি কোথাও না কোথাও তো ছিলই। বীজটি ছিল না, গাছটা হয়ে গেল, এরকম তো হতে পারে না। বীজ ছিল না এ কথা কিন্তু বলাই যাবে না। পূর্বে গাছটি বীজ রূপে অব্যক্তভাবে ছিল, এখন গাছ রূপে প্রকাশিত হলো। আমাদের চারপাশে আমরা যা কিছু দেখি, গাছ, আকাশ, পর্বত, সমতল, নদী, অরণ্য, মনুষ্য, পশু, পক্ষী, কীট, পতঙ্গ, যা কিছু আমরা দেখি সব এককালে অব্যক্ত অবস্থায় অর্থাৎ অসম্ভূতির অংশরূপে ছিল, পরে সেইটি ব্যক্ত হয়েছে। আর এই অসম্ভূতি এবং প্রকৃতি কিন্তু একই। এমন অবস্থা যখন সব শক্তিগুলি একে অপরের সঙ্গে সাম্য অবস্থায় থাকে, অর্থাৎ যখন জগৎ সৃষ্টি হয়নি, সমস্ত শক্তিগুলি একে অপরের সঙ্গে সাম্য অবস্থায় ছিল, অর্থাৎ প্রকৃতি হচ্ছে ত্রিগুণাত্মিকা। সেই তিন গুণের যে সাম্য অবস্থা, সেইটি হচ্ছে সেই অব্যক্ত অবস্থা। আর যখন সেই প্রকৃতির তিন গুণের বৈষম্য অবস্থা হলো, তখনই কিন্তু এই জগৎ সৃষ্টি। প্রতিদিনই প্রতি মুহূর্তে এই গুণের বৈষম্য ঘটে চলেছে। আমাদের ভেতরেই দেখুন না, কখনো আমাদের সত্ত্বগুণ প্রবল হয়েছে, তখন আমরা ধ্যান পরায়ণশীল হয়েছি। যখন রজগুণ অধিক হয়েছে, তখন আমরা খুব কাজে ব্যস্ত হয়ে পড়েছি। আবার যখন তমগুণের আধিক্য দেখা গেছে, তখন আমরা নিদ্রা, আলস্য, প্রমাদে অভিভূত হয়েছি। তো দিনের মধ্যে আমরা যদি দেখি, এই তিন গুণ কিন্তু আবর্তিত হচ্ছে। কখনো এটা শক্তিশালী হচ্ছে, অপর দুটো গুণকে দমিয়ে দিচ্ছে, আবার কখনো রজগুণ শক্তিশালী হয়ে তমগুণ এবং সত্ত্বগুণকে প্রশমিত করে দিচ্ছে, আবার কখনো তমগুণ অধিকতর শক্তিশালী হয়ে বাকি দুটো গুণকে দমিয়ে দিচ্ছে। তো এই হচ্ছে প্রকৃতির অসাম্য অবস্থা। আর যখন সাম্য অবস্থায় থাকে, তখন সেই শক্তিগুলি কিন্তু তখন হচ্ছে সেই অব্যক্ত প্রকৃতি, যখন সাম্য অবস্থায় থাকে। ভারতীয় দর্শন প্রধানত সত্ত্ব, রজ, তম এই তিন শক্তির উল্লেখ করেছেন। আমরা এটা সকলেই জানি। যখন এই তিনটি শক্তি সাম্য অবস্থায় থাকে, অর্থাৎ এই তিনটি সমানভাবে থাকে, তখন কোনো প্রকাশ থাকে না, তখন একদম শান্ত, কোনো প্রকাশ নেই, কোনো চঞ্চলতা নেই। তিন গুণের বৈষম্য মানেই হচ্ছে চঞ্চলতা। আর যখন বৈষম্য নেই, সেটা হচ্ছে শান্ত অবস্থা, সেই অবস্থায় কোনো প্রকাশ থাকে না। তখনকার অবস্থা বর্ণনা করা কঠিন। যে সেই অবস্থায় পৌঁছতে পারে, একমাত্র তিনিই সেই অবস্থা অনুভব করতে পারেন। সব কিছু আবার মুখে বলা যায় না। ঠাকুর যেমন বলেছেন না, যে ব্রহ্ম উচ্ছিষ্ট হননি, কেন? কারণ তিনি হচ্ছেন অনুভবের বিষয়, আর অন্য কোনো কিছুর দ্বারা তাকে অনুভব করা যায় না। নিজে স্বয়ং ব্রহ্ম হয়েই অনুভব করা যায় ব্রহ্মকে। তাই যিনি সেই পরম সত্তাকে অনুভব করেছেন, অর্থাৎ তিনি সেটাই হয়ে গেছেন, হয়ে গিয়ে সেটা যে কি, সেটা অনুভবের বিষয়। সেটা কিন্তু ওই একইভাবে বাক্যে প্রকাশ করা যায় না। আমাদের জীবনের অভিজ্ঞতাই দেখুন না, আমাদের জীবনে ধরুন আপনি ঘি খেলেন, কথামৃততেও আমরা পাই ঘি খাওয়ার কথা। ঠাকুর এই উদাহরণ দিয়েছেন যে ঘি কীরকম, সেটা কি আমরা সঠিকভাবে বাক্যে প্রকাশ করতে পারি? ঘি এইরকম, ঘি ওই রকম, কিন্তু
যতই আপনাকে বলুক না কেন, আপনি বই পড়ে জানুন, অন্যের মুখে শুনে জানুন, কিন্তু সেই জানাটি কিন্তু ঠিক জানা হবে না যতক্ষণ না আপনি নিজে ঘি আস্বাদন করছেন, তার স্বাদটি আপনি নিজে অনুভব করছেন। আর সেই ঘিটা কীরকম সেটা আপনিও কি ঠিক মতো এক্সপ্রেস করতে পারবেন? ভাষা কি সেখানে কম পড়ে যায় না? তাহলে তার থেকে আরও কত উন্নত সূক্ষ্ম উচ্চ তত্ত্ব, সেই আত্মতত্ত্ব, তাকে কি করে বর্ণনা করা যাবে? তো তাই সেই জন্য বলা হচ্ছে যে তাকে সেই যে সাম্য অবস্থা, সেটাই হচ্ছে সেই প্রকৃতির পারের অবস্থা, ত্রিগুণাতীত অবস্থা বা তুরীয় অবস্থা, তাকে কিন্তু মুখে বলা বড়ই মুশকিল। তো সেই অবস্থাকে বর্ণনা করা কিন্তু কঠিন। এক অনির্দিষ্ট সত্তা, যেন তরঙ্গবিহীন সমুদ্র, যা অনন্ত, এক ও অভেদ, যেটি হচ্ছে যার কোনো সীমা পরিসীমা নেই, অনন্ত, অভেদ এবং এক, সেখানে দুই নেই, দ্বিতীয় কোনো সত্তা নেই, একমাত্র সেই পরব্রহ্মই আছেন। কিন্তু কোনোভাবে কোনো এক সময় এই সাম্য অবস্থার বিঘ্ন ঘটে। সবচেয়ে আগে সেই সৃষ্টির পূর্বে প্রারম্ভে সেই একমাত্র ব্রহ্মই ছিলেন, তখন প্রকৃতির সেই সাম্য অবস্থা ছিল। তাহলে সেই সাম্য থেকেই বৈষম্য অবস্থায় কি করে এলো? কোনো একটা কারণে কোনো এক সময় এই বৈষম্যর, এই সাম্য অবস্থার বিঘ্ন ঘটে, অর্থাৎ বৈষম্য আসে। কেন ঘটে সেটি কিন্তু কেউ জানে না। এই বিষয়ে একটি গল্প মনে পড়ছে। একজন ভগবান বুদ্ধকে, একজন ভক্ত ভগবান বুদ্ধকে জিজ্ঞাসা করছেন, আচ্ছা এই যে অবিদ্যা, এটা কি করে এলো? এই অনিত্য যে প্রকৃতি, এটা কি করে এলো? এবার তখন ভগবান বুদ্ধ কি বললেন যে এই প্রকৃতির জাঁতাকলে পড়ে আমরা এখন হাবুডুবু খাচ্ছি, আমরা কষ্ট অনুভব করছি, দুঃখ, এই জগৎ যে দুঃখময়, সেইটি আমরা প্রতি পদে পদে অনুভব করছি। তাহলে এখন শিহরের সমন, সংকটাপন্ন অবস্থা। তো সেই সময় ধরুন আপনি, সেই আমাদের অবস্থাটা কীরকম, ধরুন কেউ তীরবিদ্ধ হয়েছে, তো আমরা সকলেই কম বেশি তীরবিদ্ধ অবস্থায় রয়েছি। তো তীরবিদ্ধ অবস্থায় তাহলে তীরটা কে ছুঁড়েছে, কত দূর থেকে, কত স্পিডে এসেছে, কতটা তার ভেতরে প্রবেশ করেছে, সেটা কতটা গভীর ক্ষত তৈরি করেছে, এইগুলো আমরা বিচার করব না আগে এসব ছেড়ে দিয়ে আগে কি করে তার তীরটি বার করে তাকে সেখানে পথ্য দিয়ে তাকে বাঁচাবার চেষ্টা করব? সেইটি হচ্ছে আমাদের করণীয়। তো সেই জন্য যে কিভাবে এসেছে সেটা বলা মুশকিল, কিন্তু এসেছে অবিদ্যার কারণে, যেভাবেই হোক। তাই সম্ভবত বস্তুর প্রকৃতিগত কারণে এই বিক্ষেপের সৃষ্টি হয়। একটা ধারণা করা হচ্ছে যে কিভাবে এই বিক্ষেপের সৃষ্টি হয়, যে বস্তুর প্রকৃতিগত কারণে এই বিক্ষেপের সৃষ্টি হয়। এখানেই সম্ভূতি বা প্রকাশের সূত্রপাত, এক বহুতে পরিণত হয়। একস্যাম সদ্বিপ্রা বহুধা বদন্তি, যে তিনি মনে করলেন আমি এক ছিলাম, এখন আমি বহু হব। তো এই সম্ভূতি বা প্রকাশের যে সূত্রপাত, এই বহুতে, তখনই তিনি এক থেকে বহুতে পরিণত হন। বহু একে নিহিত ছিল, বহু কিন্তু প্রথমেই বহু ছিল না, এক থেকেই এসেছে, তাই একেই নিহিত ছিল। এবারে তা প্রকাশ পেল। প্রথম প্রকাশকে বলা হয় হিরণ্যগর্ভ অথবা প্রথম জাত, প্রথম যিনি জন্মেছেন, প্রথম যিনি প্রকাশিত হয়েছে, তিনি হচ্ছেন সেই হিরণ্যগর্ভ। অসম্ভূতি বা সম্ভূতি, যারই উপাসনা করা যাক না কেন, ফল কিন্তু একই।
এ যেন অন্ধকারে পথ হাতড়ে বেড়ানো, অসম্ভূতি সম্পর্কে কিছু না জেনেও তাকে উপাসনা করা যায়, হয়তো ভয় থেকে অথবা কিছু পাওয়ার আশা করে এই উপাসনা করা হয়। কারণ অনেকে মনে করেন আমি যদি উপাসনা না করি তাহলে বিপদে পড়ব কিংবা আমার কোনো ক্ষতি হবে, এই ভয়ে করে। আবার অনেকে কিছু পাওয়ার আশায় করে। বিভিন্ন জনের কিন্তু উপাসনার কারণ আলাদা থাকে। তো এই বিভিন্ন কারণে কিন্তু তারা উপাসনা করে, কিন্তু উভয় ক্ষেত্রেই মানুষ অন্ধ, অসহায় এবং অজানা আশঙ্কায় ভীত যে কি হবে। সে একটা হয়তো বিপদে পড়েছে যে কিভাবে আমি এর থেকে উদ্ধার পাবো, বা আমি যদি উপাসনা না করি তাহলে আমার ক্ষতি হয়ে যাবে। এই সব বিভিন্ন রকম আইডিয়া নিয়ে উপাসনা করে। সম্ভূতি বা ব্যক্ত জগতের উপাসনা আরও নিকৃষ্ট, কারণ সেখানে এমন কিছু জিনিস আছে যা ভীতিপ্রদ, আবার এমনও আছে যা লোভনীয়। এই জগতে দেখবেন যে কোনোটা হয়তো আমাদের ভয়ের সৃষ্টি করছে, আবার কোনোটা আমাদের কাছে লোভনীয় বলে মনে হচ্ছে, কিন্তু এর কোনোটিই পরিণামে সুখের নয়। ভয়ও কিন্তু আমাদের সুখ দেয় না, লোভও কিন্তু আমাদের সুখ দেয় না। এগুলোর থেকে নিবৃত্তিটাই হচ্ছে সুখ। মানুষ এখানে অসহায় কৃতদাস মাত্র, যে যখন সে ভয়ের কবলে পড়ে গেছে অথবা মোহগ্রস্ত হয়েছে অথবা সে লোভের বশবর্তী হয়ে গেছে, সে কিন্তু কি হয়ে গেছে, তার রিপুর কৃতদাস হয়ে গেছে। কাম ও ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য এইগুলো হওয়া মানে কিন্তু ওইগুলোর আমরা কন্ট্রোলে চলে গেলাম, তাই না? ওগুলোর আমরা কৃতদাস হয়ে গেলাম। এই অবস্থাকে বোঝাবার জন্যই বলা হয়েছে সম্ভূতির উপাসনা আমাদেরকে গভীরতর অন্ধকারে নিয়ে যায়। এইগুলো কিন্তু আমাদের মুক্তি ফল প্রদান করতে পারে না। কিন্তু বেদান্ত বলেন বাইরে কিছু নয়, সবই তোমার ভেতরে আছে। বাইরে কিন্তু আমরা যদি সুখ, শান্তি, আনন্দ খুঁজি কিন্তু পাবো না। বাইরে কিন্তু আমরা অশান্তি, বিক্ষেপ, অস্বস্তি, ভয়, ক্রোধ এইগুলোই আমরা সম্মুখীন হব। আর দেখবেন এই সমস্ত জিনিসগুলো যখন আমাদের বিচলিত করে তখন আমরা কি করি, আমরা তখন শান্ত একাকী থাকতে চাই, তখন আর আমাদের লোকসঙ্গ ভালো লাগে না। সে একা থেকে যে আমাকে ডিস্টার্ব করো না, আমি এখন একা থাকতে চাই। এইরকম অভিজ্ঞতা আমাদের সকলেরই হয় কোনো না কোনো সময়ে। তার মানেটা কি, যে সে বহির্জগৎ থেকে ডিস্টার্ব হয়ে সে কিন্তু আর বহির্জগতে যে সলিউশন পাওয়া যাবে না সেটি সে বুঝে গেছে। সে আর বহির্জগতে খুঁজতে চেষ্টা না করে সে একাকী হয়ে নিজের ভেতরে খোঁজার চেষ্টা করে। সেই জন্য বলছেন যে বেদান্ত কি বলেন, বেদান্ত আমাদের সেই শিক্ষাই দেন, সেই কথাই বলেন যে বাইরে কিছু নেই, যা কিছু আছে সব তোমার ভেতরে আছে। তোমার আত্মাই হচ্ছে সর্বোচ্চ, তুমি আত্মাই সর্বোচ্চ, তার থেকে মহান আর কিছু নেই। বাইরের কোনো বস্তুর দাসত্ব স্বীকার করলে কখনো সুখী হওয়া যায় না। আমরা কেন দুঃখী হই? এই জগতের কোনো কিছুর যখনই আমরা দাসত্ব স্বীকার করি, যখনই আমরা তার প্রতি ডিপেন্ডেন্ট হয়ে যাই, সেটি ব্যক্তি, বস্তু, পরিস্থিতি যে কোনো যাই কিছু হোক না কেন, তার প্রতি নির্ভরশীল হয়ে যাই, তখনই কিন্তু আমরা দুঃখ পাই, তখনই কিন্তু আমরা আর সুখকে হারিয়ে ফেলি। তাই বলছে যে বাইরের কিন্তু বস্তু তার দাসত্ব স্বীকার করলে কিন্তু আমরা কখনোই সুখী হতে পারি না। তাহলে সুখী আমরা কখন হই? নিজেকেই নিজের প্রভু হতে হবে। বেদান্ত এই কথাই আমাদের বলেন, বেদান্তের এটাই হচ্ছে বক্তব্য যে ইউ আর ইয়োর মাস্টার, নিজেকেই নিজের প্রভু হতে হবে। অর্থাৎ
নিজেকেই নিজের প্রভুর মানে এই যে ধরুন আমাদের একটি হচ্ছে পারমার্থিক সত্তা আর আরেকটি হচ্ছে ব্যবহারিক সত্তা, সেই পারমার্থিক সত্তাই হচ্ছে আমার প্রভু, ব্যবহারিক সত্তার প্রভু হচ্ছেন পারমার্থিক সত্তা। সেটাই হচ্ছে নিজেকেই নিজের প্রভু হওয়া, অর্থাৎ পারমার্থিক সত্তা যেটি হচ্ছে হায়েস্ট তত্ত্ব, তার উপরেই নির্ভরশীল হওয়া। তার উপরে নির্ভরশীল হওয়া মানে সেটা হচ্ছে সেলফ ডিপেন্ডেন্স। আর এছাড়া অন্য কোনো কিছুর ওপর ডিপেন্ড করা মানেই হচ্ছে সেটা নন সেলফ ডিপেন্ডেন্স। এমনকি আমরা যদি এই নিজের শরীরের ওপরেও ডিপেন্ড করি, সেটাও কিন্তু নন সেলফের ওপরে ডিপেন্ডেন্স হয়ে যাবে। এই শরীরটাও তো নন সেলফ, তাই না? এটাও তো আত্মা নয়, কারণ একটা সময় আসবে যখন এই শরীরটা ডেড বডি হয়ে যাবে, এখানেই পড়ে থাকবে, আর আত্মা এই শরীর থেকে বেরিয়ে চলে যাবে, তাই না? তাহলে যদি এটা আমি হতাম, আমার যদি হতো এই শরীরটা, তাহলে তো আমি সঙ্গে নিয়ে যেতে পারতাম, কিন্তু কই, তা তো হয় না। তাই বলা হচ্ছে যে তাহলে এই শরীর থাকতে তাহলে শরীরের প্রয়োজন আছে। শরীরের প্রয়োজন কেন? এটা হচ্ছে আমাদের নৌকা, ভবসাগর পার হবার জন্য। এটা হচ্ছে ইনস্ট্রুমেন্ট। এর সাহায্যে আমরা কিন্তু সেই যে পরম তত্ত্ব তাকে লাভ করতে পারি, নিজেকে নিজে জানতে পারি। এটা হচ্ছে তার সাহায্যকারী শরীর, সেই জন্য এর মূল্য, সেই জন্য এর যত্ন, সেই জন্য এর পরিচর্যা, কিন্তু অন্য কোনো কিছুর জন্যে নয়। তাই সেই নিজেকেই নিজের প্রভু হতে হবে। বেদান্ত আমাদের এই কথাই বলে। তবেই কিন্তু আমরা সমস্ত শোক মোহ সমস্ত দুঃখ জয় করে সেই পরম আনন্দে স্থিত হতে পারব।